A new 132 kV power substation and a double circuit transmission line have been inaugurated in Kailasahar on Wednesday. The project, undertaken by Tripura Power Transmission Limited, cost approximately 59.82 crore. This new infrastructure is expected to provide uninterrupted power supply to around 46,000 customers in Kailasahar and its surrounding areas. যা বহু সংস্কৃতিতে দেখা যায় শুভ কাজের শুরু হোক বা সাবস্টেশনে 132 কেভি সাবস্টেশনে প্রবেশ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি বৃন্দগণ। The new facility was officially inaugurated by the State Power Minister Ratan Lal Nath. Other prominent figures present at the ceremony included the Minister for Social Welfare and Social Education Tinku Roy, the Sabadipati of Unakoti Zilla Parishad Amalendu Das, District Magistrate Tamal Mojumdar, and other high-ranking government officials and local leaders. Following the inauguration, Minister Ratan Lal Nath made the new staff members the substation pledge to work diligently to ensure a continuous power supply for the area. In his address, Power Minister Ratan Lal Nath highlighted the significance of the project. He mentioned that it was implemented with financial assistance from the Government of India and the World Bank. The new high-capacity transformers and advanced technology will ensure a more stable, continuous and high-quality power supply for Kailasahar and its neighboring regions. সরকার কিন্তু সব কিছু করছে। রাস্তা কে করছে? সরকার। কলেজ কে করেছে? সরকার। হাসপাতাল কে করেছে? সরকার। মার্কেট কে করছে? সরকার। সরকার সব কিছু করছে, কিন্তু দেখা যায় যতটা মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না। জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয়? শুধু আমি কৈলাসহরের কথা যদি বলি, at present 36%, আগের থেকে একটু বেটার, মাত্র 36%। তার মানে 64% দেয় না। আমার কাছে তথ্য রয়েছে। কুমারঘাট একটু বেটার হয়েছে, কিন্তু দেয় না। আজকে তাহলে না দেওয়ার ফলে কি হয়? বৈধ গ্রাহক যারা তাদের উপর চাপ পড়ে। তাহলে আমরা যদি কেন আমি বিদ্যুৎ বিল দেবো না যদি না দিই? আবার অনেকে হুক লাইন টানায়, আমরা কেউ বলি না কেন? আপনারা তো বুদ্ধিজীবী মানুষ, কেউ তো ফোন করেন না। কে এই যে ফোন করেন না, দেখুন ওখানে হুক লাইন জ্বালাচ্ছে, আপনি একটু কেটে দিন, বলেন না। কিন্তু এই যে বলেন না, ইনডাইরেক্টলি আপনার উপরে আপনি কিন্তু পয়সা দিতে হচ্ছে। এই জিনিসটা আমরা যতক্ষণ না বুঝি সমস্যা হবে। আর বিদ্যুৎ মানে এই যে বিষয়টা, এটাকে আমরা সবাই মিলে, এবং আপনি কেন চুরি করবেন? প্রধানমন্ত্রী PM সূর্যঘর যোজনায় আপনি ফ্রি নিয়ে যান। আমার কথা বলছি, 11,000 টাকা বিল আসতো, এখন আমার বিল 0। উল্টো আমাকে মাসে 3 মাস পর আমাকে 8,000 টাকা দেয়। কেন দেয়? ওই যে আমরা বিদ্যুৎটা কোথেকে পাই? পালাটানা, রামচন্দ্রনগর এবং রুকিয়া, আরও বিভিন্ন জায়গার থেকে পাই। আমি যদি আমার নিজের বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করি, কেন আপনার কার কাছে যাবেন? প্রধানমন্ত্রী এবং আমাদের মাটির নিচে যে গ্যাস, আমাদের রাজ্যে শুধুমাত্র গ্যাস, কিন্তু আমরা কয়লার থেকেও কারেন্ট পাই না, আমরা বাতাস থেকেও কারেন্ট পাই না, আমরা জলের থেকে সামান্য শুধু ডম্বুরে, এটাকে আমরা বাড়াবার চেষ্টা করছি, এবং বেশিরভাগ হলো গ্যাস। এবং এই যে গ্যাস, এটাও কমে যাচ্ছে। মাটির নিচে গ্যাস তো খনিজ পদার্থ, একদিন শেষ হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতা কি দেখুন, যে আগামী পৃথিবীতে কি হবে আগাম বলে দিচ্ছে। PM সূর্যঘর লাগান, সোলার, সব সোলারের মধ্যে ব্যবস্থা করুন, তাহলে আপনাকে 1 টাকা লাগবে না। আমি কেন অযথা চুরি করতে যাব? He further added that this development would not only benefit households but also support the progress of industries and businesses. He assured the public that similar projects would be undertaken in other districts of the state to ensure that every citizen has access to modern power services. Reported by Uttam Dev from Kailasahar, Chinikhara.